গজল গেয়েছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, বলি আমিন। নবীর আশিক ছিলেন, অসংখ্য গজল গেয়েছেন নবীর শান। এর মধ্যে একটি গজল ভাইরাল যে গজলটা, সেটা হলো নবীর আগমন উপলক্ষে একটি গজল তিনি বলেছিলেন। সেটা হলো কি, যে ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, যে ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ভূমির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। গজলটা নবীর শানের গজল, ঠিক না? এই গজল নবীর কবি নজরুল ইসলাম নবীর আশিক ছিলেন বিদায় তার অন্তর থেকে এই গজলটা অটোমেটিক বাইরে দিয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নবীর শান, নবীর মান, এটা এমন একটা জিনিস, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। নবী এমন একটা সময় দুনিয়ার বুকে এসেছিলেন যখন মানুষের পূজা করত, মানুষ পূজা করতো গাছের, মানুষ পূজা করতো মাছের, মানুষ পূজা করতো পাথরের, মানুষ পূজা করতো সূর্যের, মানুষ পূজা করতো চন্দ্রের। তার নিজের কোনো পার্সোনালিটি ছিল না, তার নিজের কোনো আত্মমর্যাদা ছিল না, তার নিজের কোনো শাখসিয়ত ছিল না, নিজের আত্মপরিচয় ছিল না। সে কে মানুষ না অন্য কিছু, এই পরিচয় তার ছিল না। নবী এসেছিলেন 570 খ্রিস্টাব্দে। এই 570 খ্রিস্টাব্দে ঈসা আলাইহিস সালাম এরপরে দীর্ঘ 570 খ্রিস্টাব্দ এই 717 বছর নবীর আগমন ছিল না। এই সময়ে মানুষ ওষুধটাই খারাপ হয়ে গেছিল, মানুষের কোনো দাম ছিল না। একজন মানুষের কাছে আরেকজন মানুষের কোনো দাম ছিল না। যার টাকা আছে, যার পয়সা আছে, তার সেই সমাজের মধ্যে নেতৃত্ব দিত। মানুষের মধ্যে মা সন্তানের কোনো পরিচয় ছিল না, মা সন্তানকে চিনত না। যার তার সাথে জানা করতো যে আপনার কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। যে এই সমাজের মধ্যে আপনার নারীর কোনো মর্যাদা ছিল না, মানুষকে দাস দাসী হিসেবে ব্যবহার করতো। হ্যাঁ, সেই সমাজের মধ্যে যেখানে আপনার মানুষকে আপনার এই পশুর থেকেও নিকৃষ্টভাবে মানুষকে ব্যবহার করতো, নবী এমন একটা সময় আল্লাহ তাআলা এমন একটা সময় আমার নবীকে পাঠালেন, যেই সময়টা আপনার হয়তো আল্লাহ তাআলা হয়তো জাতিকে রক্ষা করবেন, নয়তোবা ধ্বংসের পন্থরে জাতি চলে যাবে, হয়তোবা তাদেরকে একজন রাসূল পাঠিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন, আর না হলে তারা ধ্বংসের প্রান্তরে চলে যাবে। এমন একটা মুহূর্তে আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, আমার আল্লাহ তাআলা আমার নবীকে রহমত হিসেবে লিল আলামিন, সমস্ত জগতের রহমত হিসেবে আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী ছিলেন? আমার নবী পশু আমার নবীকে চিনত, পশু পাখিও আমার নবীকে চিনত। নবী যখন হাঁটতে হাঁটতে, নবী যখন চলাফেরা করতেছেন, হাঁটতে হাঁটতে তিনি একটি উটের সামনে গেলেন। উটকে দেখে উটটা এমন জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল। উট নবীকে দেখে চোখের পানি ফেলে দিল। নবীকে রাহমাতাল লিল আলামিনকে তিনি উট চিনে ফেলেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। চোখের পানি ফেলে উট তার চোখের পাশে যেতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমাকে দিয়ে পূর্ণ শ্রম আমাকে দিয়েছে, আমাকে আমার থেকে আদায় করে, কিন্তু সে আমাকে পরিপূর্ণ
আমার হক আদায় করে আমাকে খাদ্য দেয় না। এই অভিযোগ যখন করলো ওই আমার রাহমাতুল আলামিন নবী দু জাহান তিনি তার নবীর মালিককে ডাক দিলেন, হে উটের মালিককে দিকে আসো, তোমার উট আমার কাছে অভিযোগ করলো তুমি নাকি তোমার উটকে তুমি ঠিক মতো খাদ্য দান করো, তার হক আদায় করো না। তুমি আজকে থেকে তোমার উটের পরিপূর্ণ হক আদায় করবা। সুবহানাল্লাহ। নবী পশু পাখির জন্য রহমত ছিলেন, আমার নবী গাছের জন্য রহমত ছিলেন। আমার নবী বলেছেন একটি গাছের পাতাও প্রয়োজন ছাড়া ছিঁড়তে পারবা না, প্রয়োজন হলে গাছ পুরা কেটে ফেলো, কিন্তু প্রয়োজন ছাড়া গাছের একটি পাতাও ছিঁড়তে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে নবী সমস্ত জগতের জন্য, সমস্ত আসমান জমিন সমস্ত সৃষ্টির জন্য নবী রহমত ছিলেন। এজন্য আমার নবী আপনার নবী সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজের জীবনটা উম্মতের জন্য বিলিয়ে দিয়েছেন। নবী চিন্তায় পেরেশান হয়ে গিয়েছেন, আমার উম্মতকে আমি কেমনে মুক্তি করব, আমার উম্মতকে আমি কেমনে নাজাত দিব। এভাবে করে নবী চিন্তা করতে করতে হেরা গুহার মধ্যে নবী পেরেশান হয়ে গেলেন। ঠিক তেমন মুহূর্তে প্রতিদিন পাহাড় আপনার এটাকে বলা হয় জাবালে নূর পাহাড়, হেরা গুহা বলি আমরা। ওই গুহার মধ্যে নবীজি আপনি সুস্থ অবস্থায় যুবক অবস্থা যদি আপনি উঠতে চান তাহলে আপনি হাঁপায়া যাবেন, পানি পান করতে হবে কয়েকবার আপনাকে। নবী ওইখানে বারবার দৈনিক ওইখানে রুটিন অনুযায়ী নবী ধ্যানমগ্ন থাকতেন, চিন্তা করতেন, পেরেশান করতেন। নবী চিন্তা করতেন আমার উম্মতকে কেমনে আমি মুক্তি দান করব। এই মানুষগুলো তার নিজের কোনো পরিচয় নাই, নিজের কোনো মর্যাদার বোধ তারা বোঝে না, মানুষের কোনো মূল্যায়ন নাই, নারীর কোনো মূল্যায়ন নাই, কোনো মানবতা বোধ বলতে কিচ্ছু নাই। এভাবে করে জাহিলি যুগ তারা পার করতেছিল। ঠিক এমন মুহূর্তে নবীজি ধ্যানমগ্ন করতেছেন, তখনই আল্লাহ তাআলা নবীর উপরে নাযিল করলেন জিবরিলের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ আয়েশা নবীকে বললেন হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি পড়েন, আপনি তেলাওয়াত করেন, ইকরা পড়েন আপনি। নবীজি বললেন আমি পড়তে জানি না। এর করে তিনবার মাথায় আল্লাহ জিবরাইল নবীজিকে একটা জোরে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে নবীজি একটু ব্যথা অনুভব করলেন। তারপরে নবীজি আস্তে আস্তে করে নবীজি নিজের ঘরে চলে গেলেন। যে মা খাদিজাকে বললেন মা খাদিজা আমাকে একটি চাদর দাও, আমাকে একটি চাদর দাও, আমার খুব ক্লান্তি বোধ লাগতেছে। মা খাদিজা বুঝে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম লাগতেছে কেন? আপনি তো কারো হক নষ্ট করেন না, আপনি তো এতিমকে খাদ্য দান করেন, মানুষকে আপনি বিপদে আপনি হেল্প করেন, মানুষকে আপনি সহায়তা করেন। আপনাকে তো কোনো জিনে আসর করতে পারে না, কারণ আপনি আপনার মতো মানুষ এই মক্কার জমিনে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি তো মানুষের সম্পদ রক্ষণাবেক্ষণ করেন, আমারও তিনি খেয়ানত করেন না, আপনার কোনো ক্ষতি করতে পারে না। এইভাবে করে নবীজির মা খাদিজা দৌড়ে চলে গেলেন ওরাকা বিন নাওফলের কাছে। ওরাকা বিন নাওফল ছিল মা খাদিজার চাচাতো ভাই। ওরাকা বিন নাওফল যখন ওনাকে যখন নিয়ে আসলেন, নবীজিকে যখন দেখলেন, যখন ঘটনাটা শুনলেন, ঘটনা শোনা মাত্র ওরাকা বিন নাওফল ছিল তাওরাতের সে আলেম ছিল, সে যে এরকম একজন নবী আসবে, এরকম একজন রাসূল দুনিয়ার বুকে আসবে, এই আলামত নিয়ে যখন তিনি শুনতে পেলেন, তখন তিনি বললেন হে খাদিজা তুমি যে ঘটনা বর্ণনা করেছ, এই ঘটনা প্রমাণ করে এই ঘটনার সত্যতা হলো তিনি এই ঘটনার মাধ্যমে বোঝা গেল তিনি হচ্ছেন জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, আমরা কাকে ভালোবাসবো? জীবনে মরণে কাকে ভালোবাসবো? নবীকে ভালোবাসবো। নবীর ভালোবাসায়, নবীর আদর্শে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। বন্ধুরা আমার নবী যেমনি ভাবে সূরতে সর্বশ্রেষ্ঠ ছিলেন, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন সূরতের দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে, তেমনি ভাবে আমার নবী সিরাতের মাধ্যমে, আদর্শের মাধ্যমে আমার নবী সর্বশ্রেষ্ঠ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরত দিয়ে আপনি যদি ভালোবাসবেন, সৌন্দর্য দিয়ে আপনি ভালোবাসবেন, তাহলে নবী আমার নবী সর্বশ্রেষ্ঠ। সিরাত দিয়ে আপনি ভালোবাসবেন, আদর্শ দিয়ে ভালোবাসবেন, আমার নবী সর্বশ্রেষ্ঠ। সুতরাং সর্বদিক দিয়ে তিনি সর্বশ্রেষ্ঠ। ভালোবাসতে হবে কাকে? নবীকে। ভালো যদি বাসতে আপনার আদানের সময়